এরপর লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খবীর। হে বাবা, তুমি এই পৃথিবীর মধ্যে অথবা পাহাড়ের উপরে কিংবা আকাশের উপরে মহাশূন্যে গিয়ে অথবা মাটির ভিতরে সুড়ঙ্গ পথের মধ্যে যদি তুমি কোনো খারাপ কাজ করো অথবা ভালো কাজ করো, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন হাজির করবেন। আমরা ভালো যাই করি আর খারাপ যাই করি না কেন, প্রত্যেকটা জিনিসকেই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন হাজির করাবেন। পৃথিবীর প্রত্যেকটা চোখকে ফাঁকি দেয়া যায়, বাবা মার চোখ ফাঁকি দেয়া যায়, কোনো ফ্যাক্ট না। এরপর পুলিশের চোখও কি ফাঁকি দেয়া যায় না? এরপর র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়। এরপরে কোনো বড় অপরাধমূলক কাজ করলে ওই দায়িত্বে যিনি সর্বপ্রধান আছেন, যিনি ওইটা দেখাশোনা করেন, তার চোখকে ফাঁকি দেয়া যায় কি না? যায় না? অবশ্যই যায়। এরপর আপনি যেই কর্মক্ষেত্রে আছেন, যে কাজেই করেন, সেই সংস্থার প্রধান অথবা অফিসের বস, তারও চোখ ফাঁকি দেয়া যায়। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রত্যেকটা ব্যক্তির চোখ ইচ্ছা করলে ফাঁকি দেয়া যায়। এরপর যেই সিসি ক্যামেরা আছে না, বর্তমান বিভিন্ন জায়গায় দেখা যায় না সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা কিসের জন্য? ক্রিমিনালকে ধরার জন্য। অপরাধ যারা করেন, এই অপরাধীকে ধরার জন্য এই সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। এই সিসি ক্যামেরাও ফাঁকি দেয়া যায় না? ফাঁকি দেয়া যায়। কিন্তু আপনি যেখানে যে কাজ করেন, ভালো করেন অথবা খারাপ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কি ফাঁকি দেয়া যাবে? কখনো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, যাররা মানে কি? যারার ব্যাখ্যায় বিভিন্নভাবে আসছে, তার মধ্যে আমরা সহজেই বুঝবো। শীতের বেলা আপনার ওই রোদের রশ্মির মধ্যে ছোট্ট ছোট্ট ধূলিকণা কিন্তু ভেসে বেড়াতে দেখা যায়, যায় না? অথবা যে কোনো টাইম, রাতেও দেখবেন যদি আপনি টর্চ লাইট মারেন, দেখবেন যে ছোট্ট ছোট্ট ধূলিকণা ভেসে বেড়ায়। এটা আপনি হিসেব করতে পারবেন কত ছোট এটা? স্বাভাবিকভাবে কিন্তু খালি চোখে দেখা যায় না, লাইট প্রয়োগ করলে, আলো ব্যবহার করলে সেটা কিন্তু দেখা যায়। তো যেই ছোট্ট ছোট্ট ধূলিকণাগুলো ভেসে বেড়ায়, এই পরিমাণ যদি আমি খারাপ কাজ করি অথবা ভালো কাজ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, শুনেন, জানেন। এবং এই ছোট্ট ছোট্ট ধূলিকণা পরিমাণ যদি আমি খারাপ কাজ করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, শুনেন, এবং এটাকে ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা হাজির করবেন। কেননা ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো সূক্ষ্মদর্শী। ছোট্ট ছোট্ট বিষয় তিনি খবর রাখেন, কোনো কিছুই তার আয়ত্তের বাহিরে নেই। এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন যে, বাবা, তুমি যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ছোট্টবেলা যদি একটা শিশুকে আপনি এই ভয়ে দেখান যে নামাজ না পড়লে এই শাস্তি, এরপর খারাপ কাজ করলে এই শাস্তি, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, জানেন, ছোট্টবেলা যদি আপনি এই ছোট্ট শিশুর ভিতরে যদি ভয়কে ঢুকায় দেন, তাহলে ওই ভয়ে সে লালিত হবে। ভবিষ্যতে তার দ্বারা বড় কোনো খারাপ কাজ সংগঠিত হবে? কখনো কোনো বড় কাজ তার দ্বারা সংগঠিত হবে না। কেননা ছোট্ট বাচ্চাকে বিভিন্নভাবে তুলনা করা হয়েছে, অনেক জায়গায় তুলনা করা হয়েছে কাদামাটির ন্যায়। কিসের ন্যায়? কাদামাটি আপনি যেভাবে প্রয়োগ করবেন তেমনই হবে। এরপর চিপে ধরবেন, ছোট্ট হবে। এক কথায় আপনি যেভাবেই যেটা ব্যবহার করতে পারবেন, সেটাই সেভাবে ব্যবহৃত হবে। যখন পরবর্তীতে এটা শুকায়ে যায়, এটাকে সহজেই আপনার আয়ত্তে নেওয়া যায়? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এরপর সব ধ্বংস হয়ে পড়ে যাবে, কিন্তু আয়ত্তে থাকবে কি? থাকবে না। এরপর লোহা গরম করে না, গরম করতে করতে লাল করে ফেলে। লাল করলে কি হয়? লোহাটা নরম হয়ে যায় স্বাভাবিকের চেয়ে। তখন হাতুড়ি দিয়ে চাপ প্রয়োগ করে ছুরি, এরপর কোদাল, দা ইত্যাদি আমরা বানিয়ে থাকি।
কেননা সে নরম সময়ে এটাকে যেভাবে ব্যবহার করেছেন ঠিক সেভাবে সেটা ব্যবহৃত হয়েছে। তো ঠিক সেরকম ছোট্ট বাচ্চা ওই একই রকম, ছোট্টতে আপনি যা শিক্ষা দিবেন তাই সে শিখবে। আপনি যদি ওই ছেলের সামনে স্মোকিং করেন, ছেলে বুঝবে এটাই মনে হয় নিয়ম, এটাই করতে হয়, আমার বাবা তো এটাই করেছেন। এরপর খারাপ ভাষা যদি প্রয়োগ করেন তার সামনে আপনি অথবা আপনার স্ত্রী, ছেলে বুঝবে না এই ভাষাটাও এখানে প্রয়োগ করা যায়। আর যে ছেলে খারাপ কথা শুনে নাই, সে অন্যত্র গিয়ে যদি সেটা শুনে, তার কাছে সেটা নতুন মনে হবে। সে মনে করবে আমার বাবা না বলেছিল যেটা খারাপ, এটা না করা যায় না, এটা না গুনার কাজ, এটা করলে না জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, এটা মনে করবে না? অবশ্যই করবে। এই জন্য ছোট্টবেলায় আপনি শিক্ষা দিতে হবে। আপনাকে ছোট্টবেলায় আপনি যে শিক্ষা দিবেন সেই শিক্ষা নিয়ে এসে পরবর্তী জীবন পার করবে। এজন্য ছোট্টবেলায় আপনি আপনার ছেলেকে ভালো মন্দ দিকগুলো শিক্ষা দিবেন।